আমাদের দশম অধ্যায়ে লেকচার টুতে আমরা শিখবো হলে কি এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ। তো আমাদের এটা রুলস হচ্ছে কি, এটা যদি আমাদের কোনো সময় আমরা দেখি এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার ওয়াই, তারপরে যদি এন থাকে, তাহলে আমাদের ফার্স্টে আর বাই করা লাগবে। তো আর আর ইজিক্যাল টু আমরা কি হবে, আর ইজিক্যাল টু হবে কি এই দুইটার গুণফল, মানে এক্স গুণন এন, আর নিচে হবে দুইটার বিয়োগফল এক্স বিয়োগ ওয়াই। এটা আমাদের আর বাই করার রুলস। তো আরটা বাই করে ফেলালে কিন্তু এনসি আর দিয়ে ওটা ইজিলি করা যায়। তো আমরা আর যদি এইটাই অ্যাপ্লাই করি তাহলে এখানে আর কত হবে, তাহলে এখানে আমরা আর যদি বাই করি তাহলে আমরা কি করব, প্রথমে এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ এইখানকার রুলসের, তাহলে 4 দুগুণে কত 8, আর আমাদের কি হবে 8, এটা থেকে এটা বিয়োগ যাবে, তার মানে কি 2 মাইনাস। তো অনেকেই এই টুই বসাবেন, টু তো এখানে নেই, এটা কি আছে ইনভার্স আকারে আছে, মানে 1/x² মানে কি এক্সের পর -2, মানে ইনভার্স আকারে আছে। তার মানে আমাদের এক্সের পর শক কত হবে, এক্সের পর শক হবে -2, তাহলে মাইনাস মাইনাসে কি +2। তাহলে আমরা যদি 8 দিয়ে ভাগ দেই, তাহলে 8 দিয়ে ভাগ দিলে কত হবে 2। আমাদের তাহলে আর এর মান কত বাড়ালো, আর এর মান 2। তো আমরা যদি একটা কাজ করি, এবার হলো কি এনসিআর এর সূত্র অ্যাপ্লাই করে, মানে এক্স মুক্ত পদ, তাহলে সুতরাং এক্স মুক্ত পদ, এক্স মুক্ত পদটা কি হবে আমাদের এন, এন মানে কত, এর পাওয়ার যেটা থাকবে সেটা এন, এন সি আর, আর মানে কত বাই করলাম আমরা, আর মানে 2 বাই করলাম। তাহলে আমাদের যদি হলো কি ক্যালকুলেটারে আমরা 4C2 দেই, তাহলে দেখি কত আসে। তাহলে আমরা ক্যালকুলেটারে 4C2, 4C2 মানে হলো কত 6, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কত খ নাম্বার। আচ্ছা, আমাদের হলো কি এবার এমসিকিউ 6 নাম্বার যদি আমরা খেয়াল করি, 6 নাম্বার এমসিকিউ কয়েছে কি এত বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কত। তো এক্স মুক্ত পদের এর আগে আমাদের যে শর্টকাটটা শিখলাম, আমরা ওইভাবে যদি এখান থেকে আর বাই করার চেষ্টা করি, তো এখানে কি হবে আর বাই করার টেকনিকটা কি ছিল, 5 থেকে সাথে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে 5 গুণন কত 2, আর আমাদের নিচে একটা এটার সাথে এটা কি হয়, এটার সাথে এটা আমাদের বিয়োগ হয়, তাহলে 2 মাইনাস মাইনাস কিন্তু 3, যেহেতু এটা নিচে আছে উপরে যাই ইনভার্স হয়ে যাবে, তার মানে কি -3 হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +3। তাহলে এখানে আমাদের কি দেখতেছি 5 দুগুণ 10, যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আর এর মান কত হলো 2। তো আর এর মানটা 2 হয়ে যাওয়ার পরে এবার আমরা এনসিআর এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এন, এন মানে কত পাওয়ার, পাওয়ারটা কি হবে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি এক্স মুক্ত পদ, এক্স মুক্ত পদটা কি হবে আমাদের 5C, 5C আর এর মান কত 2। তো এখানে আমাদের একটা মূল রুলস অ্যাপ্লাই করি, মূল রুলসটা হলে কি আমাদের যে আর এর মানটা বাড়াবে 5C মানে পাওয়ার 2, 5C2 দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের আসলে সহগলে কাজ করা লাগে। তো এর আগেটা আমরা এটা স্কিপ করেছিলাম, তো যারা একদম এটা এই অধ্যায় এর আগেও করেন নাই তাদের জন্য একটু ব্যাখ্যামূলক করা যায়। আমাদের এটা যে সহগ থাকবে, এটা যে সহগ থাকবে তার উপরে কি হবে এই দুইটার বিয়োগফল হবে, তার মানে x² সহগ কত কিছু নেই মানে কি 1, আর আমাদের প্রথম দেওয়ার সহগের উপর কি যাবে এই দুটার বিয়োগফল যাবে, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তারপরে গুণন আমাদের, তারপরে দ্বিতীয়টার সহগ কত আছে x⁻³ সহগ কত -2, তাহলে আমাদের কি হবে -2, -2 পর কি হবে এই যে সির নিচে যেটা থাকবে সেটা এর উপরে যাবে। তাহলে আমাদের 5C2 মানে কত, আমরা জানি হলো কি 5 এর পর টিপ দিয়ে শিফটের পর টিপ দিয়ে সবাই হলো কি ডিভাইডেড, মানে ভাগসিনের উপর যদি আপনারা টিপ দেন তাহলে কি ভাগসিনের পর কি আছে সি আছে, তাহলে 5C2 মানে কত 10, 5C2 মানে কত 10, 10 গুণন কত 1 কিউব করলে 1ই হয়, আর 2 যদি স্কোয়ার করি তাহলে যদি কোনো -স্কোয়ার করলে কি হয় প্লাস, তাহলে 4×10 কত হবে 4×10 40। তার মানে আমাদের এক্স মুক্ত পদটা কত হলো গ নাম্বার 40। আমরা যদি এবার 7 নম্বরের এমসিকিউটা দেখি, এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কততম। তো এর আগে কিন্তু আমাদের বলেছিল হলো কি সহগ বাই করতে বলেছিল, মানে কত কোন পদটি এক্স বর্জিত, আর আমাদের এখানে কয়েছে কি তম পদ, মানে কততম পদ, এখানে শুধুমাত্র আর এর মান বাই করতে বলছে, মানে পরে আমরা যে এনসিআর অ্যাপ্লাই করতেছিলাম সেটা করব না, শুধু আর বাই করলেই হবে, আর যেটা বাড়াবে তার সাথে এক যোগ করব। তো আমরা যদি এখানে আর বাই করার টেকনিকটা আবার দেখি, আমরা কি জানি এর সাথে এটা কি হয় গুণ হয়, তাহলে 10 দুগুণে কত 20, আর এই দুইটা কি হবে বিয়োগ হবে, তাহলে 2 বিয়োগ, আর 2 বিয়োগ কি হবে, এখানে কিন্তু এক্স নিচে আছে মানে কি নিচে আছে মানে হলো কি এটা ইনভার্স আকারে আছে, তাহলে ইনভার্স আকারে এক কথা নিচে থাকলে সেটা আমাদের মাইনাস থাকে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +3।
তাহলে আমাদের বিশেষ যদি আমরা 3 দিয়ে 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 4। তাহলে আমাদের সূত্র হলো কি তার সাথে এক যোগ করা, তাহলে প্লাস কি 1 সমান সমান 5 তম। তাহলে আমাদের এটার অ্যান্সার কত? অ্যান্সার খ। আমরা যদি এক্স বর্ধিত পদের 8 নাম্বার এমসিকিউর দিকে তাকাই, কয়েছে কি এত বিস্তৃতিতে এক্স বর্ধিত পদ কত তম, আবার সেই তমই চাইছে। তো তম চাইলে কি, তম চাওয়া মানে কি আর বাই করা লাগবে, তম মানে কি ওইখানে শুধু আর। তো আমরা আর বাই করার রুলস এটা কি জানি, আর বাই করার রুলস হলো কি এই দুটো পাওয়ার গুণ করা লাগে, তাহলে 5 গুণন কি 2, 5 2 10। আর আমরা জানি এই দুটো পাওয়ার বিয়োগ করা লাগে 2 বিয়োগ, তাহলে এখানে কি হবে, এটা কিন্তু এই এক্সটা কিন্তু আর নিচে নেই, এক্সটা কি আছে উপরেই আছে, মানে পাশাপাশি সহগ আকারে আছে। তখন আমাদের এদের পাওয়ার কত, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাদের 2 বিয়োগ কত হবে 1, তাহলে 10 ডিভাইডেড 1, তাহলে অ্যান্সার হবে কি 10। তো আমাদের যেটা বাড়ায় তার সাথে কত যোগ করে দেওয়া লাগবে, তম পদ করলে 1 যোগ করা লাগবে, তাহলে কত হবে 11তম পদ। তার মানে আমাদের অ্যান্সার কি খ।